যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া। কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে? নিজেকে সামলে রাখতে পারে না, বুক ফেটে কান্না আসে, চিৎকার দিয়ে নবীরা ডাকতে মনে চায়, কিন্তু ডাকা যাবে না, কারণ লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, এটা নবীর দরবার। নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোনো চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে? দাঁড় দাঁড় করে মানুষ চোখের পানি ছাড়ে, চিৎকার করে কাটতে পারে না। বিশ্বনবীরে চিৎকার করে ডাকতে মন চায়, ডাক দিতে পারে না, চোখের পানি ছাড়ে। আর বিশ্বনবীর সালাম দেয়, সামনের দিকে হাঁটে। বিশ্বনবীর কবরের পরে সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমরের কবর, তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া। এই দরজা দিয়ে বের হলেই সামনে মাকবারাতুল বাকি, বিশ্বনবীর পারিবারিক কবরস্থান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী।